নুডলস বাঙালি ঐতিহ্যের এবং সারা বিশ্বে বর্তমানে একটি প্রিয় খাবার। বাঙালি মেহমানরা যদি হুট করে বাড়িতে চলে আসেন তাহলে বাঙালি বধূরা রান্নার তালিকায় সবচেয়ে পছন্দের যেটি রাখেন সেটি হচ্ছে নুডলস। কিন্তু আপনি কি জানেন এই নুডলস কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে এবং এটির উৎপত্তি কিভাবে হয়েছে? আপনার প্লেটে যে নুডলস আসে সেই নুডলসের ইতিহাস আপনাকে চমকে দিতে বাধ্য। চলুন জেনে নেওয়া যাক নুডলস এক অঞ্চলের খাবার থেকে কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। নুডলসের যাত্রা শুরু হয়েছিল প্রায় 4000 বছর আগে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চীনে একটি প্রত্নতাত্ত্বিক খননে প্রায় 4000 বছরের পুরনো একটি পাত্রে নুডলসের নিদর্শন পাওয়া যায়। চীনাদের কাছে নুডলস ছিল একটি দৈনন্দিন খাবারের অংশ। গমের আটা এবং চিনির পানির মিশ্রণের সাহায্যে বানানো হতো এই সরল কিন্তু আশ্চর্যজনক খাবার। কিন্তু শুধু চীনেই নয়, নুডলস ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। মঙ্গল সম্রাটদের বাণিজ্য পথ এবং সিল্ক রোড নুডলসকে নিয়ে যায় এশিয়া এবং ইউরোপের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে ইতালিতে এসে নুডলসের নামকরণ হয়ে যায় পাস্তা। হ্যাঁ, আপনার প্রিয় স্প্যাগেটি এবং লাসাগনার শিকড় রয়েছে চীনের ওই ঐতিহাসিক নুডলস। নুডলসের আরেক চমক হলো জাপানি রামেন। 19 শতকে চীনা অভিবাসীদের হাত ধরে জাপানে আসে নুডলস, আর সেখানেই তৈরি হয় রামেন, একটি নতুন সংস্করণ। কিন্তু নুডলসের সবচেয়ে বড় বিপ্লব ঘটে 1958 সালে, যখন মোমোফুকু আইন্ডু প্রথম ইনস্ট্যান্ট নুডলস আবিষ্কার করেন। মাত্র কয়েক মিনিটে তৈরি হওয়া এই খাবার বদলে দেয় আধুনিক ব্যস্ত জীবনের খাদ্য সংস্কৃতি। আজকের দিনে নুডলস কেবল একটি খাবার নয়, এটি হয়ে উঠেছে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী ঐতিহাসিক খাবার। এছাড়াও বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতীক, যেমন রামেন, পাস্তা, ফো, চাউমিন। এছাড়াও অগণিত বৈচিত্র্য পাওয়া যায় নুডলসে। আর আমাদের দেশেও নুডলস আজকের দিনের সব বয়সীদের প্রিয় খাবার। ফ্রাইড নুডলস থেকে স্যুপ নুডলস, সব জায়গায় আমরা প্রায় স্বাদ আর আনন্দ। নুডলস কেবল একটি খাবার নয়, এটি ইতিহাস, ঐতিহ্য এবং আনন্দের অভিপ্রকাশ। তাই এখন থেকে যখন নুডলস খাবেন অবশ্যই এর ইতিহাসের কথা মাথায় রাখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই চমৎকার গল্প। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।